বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে এ তথ্য জানায় ইসি। এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপির সঙ্গে জামায়াতের জোটের বিষয়টি দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্রে সন্তানদের আয় করের হিসাব দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়টি কমিশনকে দ্রুত স্পষ্ট করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি।